ভিডিও যদি আপলোড সঠিক নিয়মে না হয় তাহলে কিন্তু সেখানে সেই ভিডিওতে ভিউ অটোমেটিকলি কম আসবে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে একটা ইউটিউব ভিডিও কীরকম করে সঠিক নিয়মে আপলোড করতে হয়, এবং সেটা 2026-এ এসে আরও কিন্তু সেখানে কিছু জিনিস অ্যাড হয়েছে এবং আমরা সেই জিনিসগুলোও দেখব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে একটা ইউটিউব ভিডিও সঠিক পদ্ধতিতে কীরকম করে আপলোড দিতে হয়। তো ভিডিও আপলোড করার সময় আমাদের সবার প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা কোথা থেকে ভিডিও আপলোড করবো, ডিরেক্টলি ইউটিউব থেকে নাকি ওয়াইটি স্টুডিও থেকে, অথবা আমরা ক্রোম থেকেও কিন্তু আপলোড করতে পারি। তো ভিডিও আপলোডের আগে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু আমাদের ভিডিও যখন আপলোড করি তখন অনেকটা ইজি বা অনেক ইজি ওয়েতে আমরা ভিডিও আপলোড দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাক চলে আসবো। আসার পরে আমাদের একটা টুলের দরকার হবে যেটা আমাদের ভিডিও আপলোড করার সময় অনেক সহযোগিতা করবে। ঠিক আছে, এবং সঠিক কী বলে ওটাকে টাইটেল এবং সঠিক এসইও করতে আমাদের অনেকটা সাহায্য করবে। তো এর জন্য আমরা কী করবো, প্লে স্টোরে চলে আসবো। আসার পরে এখানে এসে সিম্পলি আমরা লিখবো ওয়াই টুল। লেখার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এটা তোমরা ইনস্টল করে নিও। তো আমাদের যেটা কথা সেটা হচ্ছে এখন আমরা সিম্পলি ইউটিউব ওপেন করে নেব। তো ওপেন করার পরে আমি দেখিয়ে দিচ্ছি ইউটিউব। সর্বপ্রথম আমরা কী করবো, এখন ওয়াইটি স্টুডিও খুলে নেব এবং সেই ভিডিওটা সিলেক্ট করবো যেটা আমরা আপলোড করব। তো প্লাস এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ধরো আমি এই ভিডিওটা আপলোড দিব, এখানে এসে সিম্পলি ওকে করে দিলাম। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের টোটাল ভিডিওটা চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো অপশান চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ টাইটেল, এখানে আমাদের ভিডিওর মেইন যে টাইটেলটা সেটা এখানে বসাতে হবে। তো আমাদের ভিডিওটা ধরো আমি কি বলবো, ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব। তো এখানে এসে আমরা সিম্পলি লিখব। তো এখানে আমরা কী করব, এখানে দেখতে পাচ্ছ ইউটিউবে, এখানে সিম্পলি আমরা এই প্রোফাইলে চলে আসবো। আসার পরে এখানে অ্যাকাউন্ট সেকশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নিচে টার্ন অন ইনকগনিটো। ঠিক আছে, এখানে এটা আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে ধরো আমাদের টাইটেল হচ্ছে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব। ঠিক আছে, ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব, কীভাবে পর্যন্ত লিখলাম। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে কীভাবে ছাড়বো, কীভাবে বানাবো, ঠিক আছে, কীভাবে ডাউনলোড করবো। তো আমরা কীভাবে আপলোড করবো, তো এর জন্য আমরা কী করবো, সবার উপরেটা সার্চ করবো যে কীভাবে ছাড়বো। তো এখানে সিম্পলি লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের সামনে কিছু ভিডিও শো করবে। এরপরে আমাদের কী করতে হবে, উপরে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সার্চ ফিল্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ডেট, এখানে আমরা সিলেক্ট করবো দিস উইক অথবা দিস মান্থ অথবা টুডে। তোমরা এরকম করে দেখতে পারো। আমি দিস মান্থ দিয়ে দেখছি, মানে এই মাসে আর কতগুলো ভিডিও আপলোড করছে। ঠিক আছে, তো এই ভিডিওটা আমাদের সবার উপরে চলে আসলো, এই মাসে সব থেকে র্যাঙ্ক করা ভিডিও। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সামনে এরকম ভিডিও চলে আসলো। তো আমি সিম্পলি মনে করো যে এই ভিডিওটা লিঙ্ক কপি করবো। 3 ডটে ক্লিক করবো। ক্লিক করার পরে শেয়ার অপশনে ক্লিক করে কপি লিঙ্ক করে নেব। ঠিক আছে, লিঙ্ক কপি করে নেওয়ার পরে আমি কী করে দেবো, এই যে ভিডিওটা মানে যে ইয়েটা ডাউনলোড করলাম আমরা ওয়াই টুল প্লে স্টোর থেকে, তো এটা ওপেন করে নেবো। সবার উপরে দেখতে পাচ্ছ ইন্টার ভিডিও পার চ্যানেল ইউআরএল, এখানে আমরা সেই লিঙ্কটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সেই টাইটেলটা দিয়েছে কি, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এখানে দেখতে পাচ্ছ আমরা সবগুলো এখান থেকে কপি করতে পারি। কপি টাইটেল, কপি ডিসক্রিপশন, ঠিক আছে, কপি থাম্বনেল, ডাউনলোড থাম্বনেল, কপি হ্যাশট্যাগ, সবগুলো এখান থেকে করতে পারি। এবং আমরা যদি একটু স্ক্রল করি নিচে দেখতে পাবো যে কিওয়ার্ড, যেগুলো আমরা সেই চ্যানেলটা কিওয়ার্ড ইউজ করছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কী করবো, সবার প্রথমে কপি টাইটেল, आप भी यूट्यूबर बन টাইটেলটা আমরা सकते কপি हो করলাম। अगर सेल्फ कॉन्फिडेंस मिसिंग है तो কপি जूडो করার ऐप পরে आपके আমরা এখান থেকে চলে আসবো ডিরেক্টলি ওয়াইটি স্টুডিওতে। এখানে আসার পরে আমরা সিম্পলি এখানে আমাদের টাইটেলটা যেটা ছিল সেখান থেকে কপি করলাম, সেটা এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা ইম্পর্ট্যান্ট আমাদের টাইটেল লেগে গেল। ঠিক আছে, সার্চেবল টাইটেল ট্রেন্ডিং। তো এখানে দেখতে পেলে যে আমাদের টাইটেলটা আসছে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস। ঠিক আছে, আপলোড ভিডিওস অন ইউটিউব। এখানে আমরা আরেকটু অ্যাড করে দিব। ঠিক আছে, এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে যে সেটিংগুলো দেখতে পাচ্ছ, অডিয়েন্স, সবার প্রথমে এটা কী আছে, ভিজিবিলিটি। এটা তোমরা কী করবে, যদি পাবলিক করো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড হয়ে যাবে। আনলিস্ট রাখবে সবসময়, তো আমরা আনলিস্ট রাখবো, পরবর্তীতে আমাদের কিছু আপডেট করতে পাবো। এরপরে অডিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে এখানে সবসময় রাখবে তোমরা নো মেড ফর কিডস, মানে তোমরা যদি কোনো অ্যাডাল্ট ভিডিও না বানাও, ঠিক আছে, অ্যাডাল্ট ভিডিও বানাও তাহলে তোমাদের যদি 18+ ভিডিওগুলো হয় তাহলে কিন্তু তোমরা ইয়েস মেড ফর কিড ওটা যদি করো তাহলে হবে না কিন্তু। ঠিক আছে, তোমরা সবসময় নো ইট মেড ফর কিড, তাহলে এটা
করলে কমেন্টও অফ হবে না, ঠিক আছে। এরপরে ডিসক্রিপশনে যেটা আছে সেটা কি করব, আমরা এখান থেকে এটা কপি করে নেব, কপি করে এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আমাদের টাইটেলটা। দেওয়ার পরে আমরা ইওর কোয়ারিজ করে দিব, ঠিক আছে। এটা দিয়ে আমরা এখান থেকে ট্যাগ জেনারেট করে নেব, নেওয়ার পরে এখান থেকে ট্যাগ জেনারেট করবো, একটু পরে দেখিয়ে দেবো আমি এখন, ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইটেল হলো, আমরা এরপরে কী করবো, গুগলে চলে আসবো। আসার পরে এখানে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবো, সার্চ করার পরে ইউজ ট্যাগ জেনারেটর ডিরেক্টলি এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের যে ভিডিও টাইটেলটা ছিল সেইটা এখানে বসাতে হবে। তো আমাদের টাইটেল ছিল ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করবো, ঠিক আছে। ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করব, এটা লিখে সিম্পলি জেনারেট অপশানে ক্লিক করে দেবো। তো জেনারেট অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাবে যে অনেকগুলো আমাদের কিওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। তো আমরা এগুলোকে কপি করে নেব এখান থেকে। তো কপি করা হয়ে গেলে আমরা সিম্পলি কী করবো, এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর আমরা সেই ওয়াইটি স্টুডিও ওপেন করব, করার পর ডেসক্রিপশনে আমাদের যে ইউর কোয়ারিজ করে দিয়েছিলাম এটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে সেই ভিডিওটা হিসেবে আমরা 2-1টা হ্যাশট্যাগ দিয়ে দেবো, ইউটিউব ভিডিও আপলোড। ইউটিউব লিখলাম, দেখতে পাচ্ছ ইউটিউব গ্রোথ আসছে, ঠিক আছে না। আমরা ইউটিউব ভিডিও লিখব, ভিডিও আপলোড, দেখতে পাচ্ছ এখানে চলে আসছে। এরকম আরও একটা হ্যাশট্যাগ দিব, ইউটিউব গ্রোথ, আবার দিব, ঠিক আছে। ইউটিউব লিখলাম, লেখার পর দেখতে পাচ্ছ ইউটিউব ব্যানার, ইউটিউব, ঠিক আছে। ইউটিউব ভিডিও, সিম্পলি আমরা ইউটিউব ভিডিও, এরকম করে 2-3টা তোমরা হ্যাশট্যাগ এখান থেকে দিয়ে দিব, ভিডিওটা হিসেবে দিয়ে দিবে, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের ডিসক্রিপশন কমপ্লিট হয়ে গেলো। এরপরে তোমরা যদি এখানে তোমাদের কোনো চ্যানেলের লিঙ্ক দিতে পারো তাহলে দিতে পারো তোমরা এখান থেকে চ্যানেল লিঙ্ক, ঠিক আছে। চ্যানেল লিঙ্ক অথবা ফেসবুক কোনো প্রোডাক্টের লিঙ্ক এখানে দিতে পারো। দেওয়া হয়ে গেলে লোকেশান অত ম্যাটার করে না, ঠিক আছে না। আর ওইগুলো প্লে লিস্টে তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। এরপরে আসছে আমাদের যেটা অপশান, সেটা হচ্ছে পেইড প্রমোশন ব্র্যান্ড, ঠিক আছে। এখানে যদি তোমাদের ভিডিওটা যদি কোনো প্রমোশন রিলেটেড থাকে তাহলে ইয়েস করে দিবে, এবং যদি না থাকে প্রমোশন রিলেটেড তাহলে তোমরা নো করে দিবে, সিম্পলি রাখার পরে এখানে তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে কমিউনিটি যেটা আছে, কোলাবোরেশন, কমেন্ট, লাইক, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে তোমরা কোনো কোলাবোরেটরকে অ্যাড করতে পারো, ঠিক আছে না। এখানে তাদের নাম লিখে সার্চ করলে চলে আসবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি একটা, মনোজ দে সিম্পলি লিখলাম। তো দেখতে পাচ্ছ মনোজদের চ্যানেল এসে গেছে এরকম করে, যদিও রিয়েলটা আসেনি, ঠিক আছে। তো এরকম করে চলে আসবে, এখান থেকে তোমরা লিঙ্ক পাঠাবে, ও যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তোমাদের ভিডিওটা কোলাবোরেট হয়ে যাবে, তাহলে তোমার চ্যানেল আর সঙ্গে চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কমেন্টটা অন আছে, তো এটাকে সবসময় অনে রাখবে, ঠিক আছে। কমেন্ট করলে মানুষ এঙ্গেজিং ভিডিওর বাড়ে। এবং এখানে দেখতে পাচ্ছ শো লাইক, তো এখানে যদি আমরা অন করি তাহলে এটা লাইক শো করবে, এবং যদি অফ করে দিই তাহলে আমাদের লাইক শো হবে না, ঠিক আছে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের আসে অ্যাট্রিবিউটস, ঠিক আছে। এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ক্যাটাগরি, আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা যে ক্যাটাগরিতে রিলেটেড আমরা সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবো। এখানে যদি কমেডি হয় কমেডি সিলেক্ট করবো, যদি এডুকেশন হয় এডুকেশন সিলেক্ট করবো, ঠিক আছে। যদি এন্টারটেনমেন্ট হয় এন্টারটেনমেন্ট, গেমিং, মিউজিক সবগুলো দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। তো আমি এডুকেশন সিলেক্ট করছি। করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগ, তো ভিডিওটা হিসেবে আমাদের এখানে ট্যাগ বসাতে হবে। তো এখানে দেখতে পাবে তোমরা আমরা যে ওয়াই টুলটা করছিলাম, ঠিক আছে। এখানে যে আমাদের লিঙ্কটা দেয়া ছিল সেই লিঙ্কটাতে আমাদের কিন্তু সেখানে আমি দেখিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে দেখতে পাবে যে আমাদের নিচে যে কিওয়ার্ডগুলো চলে আসছে এগুলো আমরা এখান থেকে কপি করতে পারি। আমরা সিম্পলি এখানে নিচে দেখবে যে কপি অল, এখানে আমরা ক্লিক করব। आप ক্লিক भी করার यूट्यूबर পর, बन सकते ঠিক हो। আছে, এগুলো তোমরা এখান থেকে ডিরেক্টলি পেস্ট করতে পাবে না, তোমরা এগুলোকে নোটপ্যাডে তোমাদের রেখে দেবে। তো আমি সিম্পলি মনে করো এখানে লিখে দিলাম, রেখে দেওয়ার পরে এটাকে টিক মার্ক দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছ কমা কমা করে আছে, তো সিম্পলি একটা একটা করে তোমরা এখান থেকে এটা দিয়ে দিবে, কিন্তু কপি করবে একটা। কপি করার পরে আমরা আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাব। এখানে আসার পরে অ্যাড ট্যাগ যে আছে এখানে একটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমরা ইন্টার প্লেস করলে আমাদের সেটা লক হয়ে যাবে। তো সেই সবগুলো তোমরা এখান থেকে একটা একটা করে কপি করে আনবে। আমি দ্বিতীয়টা কপি করে দেখিয়ে দিচ্ছি।
এতে আমি দ্বিতীয়টা কপি করলাম, কপি করার পর সিম্পলি এখানে চলে আসবো, আসার পরে এখান থেকে ট্যাগ দিয়ে এন্টার প্লেস করলে সেটা লক হয়ে যাবে, আমাদের ট্যাগ বসে যাবে। এরপরে তোমরা তোমাদের মতো করে তোমরা এটা কী করবে, তোমাদের যদি কোনো ট্যাগ বসাতে চাও তাহলে ট্যাগ বসিয়ে দিতে পারো, তো সেই ভিডিওটা হিসেবে, ঠিক আছে। তো এখানে তোমরা সেই এবং তোমাদের এখানে চ্যানেল নামটাও দিতে পারো, যে যদি তোমাদের চ্যানেলের নাম সার্চ করো তাহলে চলে আসতে পারে। ধরো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে না, এন্টার প্রেস করবো, এটা লক হয়ে যাবে। তো এরকম করে তোমরা একটা এখানে সিলেক্ট করবে, করার পরে সিম্পলি যদি তোমরা উপরে দেখতে পাবে যে এখানে পেন্সিল আইকনটা থাকবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে তোমাদের থাম্বনেলটা অ্যাড করতে পারবে। তো আমি ধরো এই থাম্বনেলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ডান অপশানে ক্লিক করে দেবো। তোমরা ডান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে থাম্বনেল অ্যাড হয়ে গেছে। আমরা সিম্পলি এটাকে কী করবো, যদি আপলোড করে দেই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড হবে না। কারণটা হচ্ছে আমাদের সেখানে আনলিস্ট করা আছে, ঠিক আছে। তো আনলিস্ট করলে দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু আমাদের সেই ভিডিওটা আপলোড হবে না, ঠিক আছে না। তো আমাদের ভিডিওটা এখন আপলোডিং হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা চলে আসছে, ঠিক আছে, এরকম করে। তো এরপরে এখানে চেকিং চলতেছে, ঠিক আছে না। তো এরপরে তোমরা যদি কী করবে, আনলিস্ট পাবলিক করার সময় তোমরা সিম্পলি এখানে কী করবে, ক্লিক করে আনলিস্টে ক্লিক করবে, ক্লিক করার পরে সেভ যদি পাবলিক করে, যদি সেভ করে দাও তাহলে কিন্তু সেটা সাথে সাথে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে প্রপার উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।